আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বা ইডিয়মস ফ্রেজেস আপনি যেটাই বলতে পারেন, যেহেতু এটা ইডিয়মস আর ফ্রেজেস। আচ্ছা, যাই হোক, আর কি আমি শব্দার্থ বলি, ভোকাবুলারি বলি, এগুলো কীভাবে ইংরেজিতে সুন্দরভাবে বর্ণনা করা যেতে পারে, বা ইংরেজিতে এগুলো ব্যবহার করে আমরা কীভাবে ইংরেজিতে বাক্য রচনা করতে পারি তা জেনে নিই। সোক ভাব অর্থ হচ্ছে সোক, ভিজিয়ে রাখা বা ডুবিয়ে রাখা, ভালো করে ভিজানোর জন্য। ডুবিয়ে রাখা, ভালো করে ভিজানোর জন্য। সোক ভার্ব, ভিজিয়ে ফেলা বা ভেজানো। সোক সামথিং আপ, এই সামথিং এসটিএস ইকুয়াল টু হচ্ছে সামথিং, আর এসবি ইকুয়াল টু সামবডি। এই ব্লাড সোকড হচ্ছে রক্তে ভেজা, সেটা বেডশিট হতে পারে, টি শার্ট হতে পারে। তার আর যদি এইভাবে বলি যে বৃষ্টিতে ভেজা রেন সোকড ইউনিফর্ম, এটার নামটা পরে দিতে পারি। বৃষ্টিতে ভেজা জামা হতে পারে, কাপড় হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। আচ্ছা, এখন এগুলো শব্দ ব্যবহার করে কিভাবে আমরা ইংরেজিতে বাক্য রচনা করতে পারবো সুন্দরভাবে তা জেনে নিই। অ্যাপেলগুলো কমপক্ষে 10 মিনিট ধরে ভিজিয়ে রাখো, তাহলে কি সোক ভিজাও ভার, দ্য অ্যাপেলস ফর, এই ধরে হলে এই ফর 10 মিনিটস, এই কমপক্ষে বলেছি, এই কমপক্ষে ইংরেজি অ্যাটলিস্ট। সোক দ্য অ্যাপেল ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। আচ্ছা, ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়গুলো সারা রাত ভিজিয়ে রাখো এবং পরিষ্কার করার সময় দাগগুলো চলে যাবে। অনেক গুরুত্বপূর্ণ একটা বাক্য কিন্তু। সোক দ্য ক্লোথস, কি দিয়ে? উইথ ডিটারজেন্ট পাউডার, এই ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখো সারা রাত, ওভারনাইট, সারা রাত ধরে। এবং পরিষ্কার করার সময় দাগগুলো চলে যাবে। অ্যান্ড দ্য স্টেইনস, দাগ, এই দাগগুলো হচ্ছে স্টেইনস, উইল কি হবে? গায়েব হয়ে যাবে, চলে যাবে, এখানে গায়েব হয়ে যাবে, এই ভ্যানিশ। কি করার সময়? পরিষ্কার করার সময়, মানে হোয়াইল ক্লিনিং, অথবা অ্যাট দ্য টাইম অফ ক্লিনিং। আমি আশা করি বুঝতে পেরেছি। আমি আবার রিপিট করছি। সোক দ্য ক্লোথস উইথ ডিটারজেন্ট পাউডার ওভারনাইট, সারা রাত কাপড়গুলোকে ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রাখো এবং দাগগুলো ভেনিশ হয়ে যাবে ধোয়ার সময়। হোয়াইল ক্লিনিং এটা করা যেতে পারে, অথবা অ্যাট দ্য টাইম অফ ক্লিনিং। ছেলেটি পারফিউম দিয়ে নিজেকে ভিজিয়েছে, মানে একদম বলি না চ্যাপচ্যাপ করে পারফিউম ইউজ করেছে। দ্য বয় দিয়েছে, তাহলে এই হ্যাজ ঠিক থাকবে। দ্য বয় হ্যাজ সোকড, SOKED, অথবা এটাও দিতে পারি, অথবা দ্য বয় হ্যাজ ড্রেন্সড দিতে পারি, এটা ভার্ব 3, এটাও ভার্ব 3। দ্য বয় হ্যাজ ওয়েট, এটাও ভার্ব 3। হ্যাঁ, ওয়েট দিতে পারি, আবার আমরা ওয়েটেডও দিতে পারি, WETTED, এটাও করতে পারি আমরা, এটাও ভার্ব 3। হ্যাঁ, আমরা এটাও করতে পারি। আমরা বলি দ্য বয় হ্যাজ সোকড, দ্য বয় হ্যাজ ড্রেন্স, দ্য বয় হ্যাজ ওয়েট, দ্য বয় হ্যাজ ওয়েটেড। কি? হিমসেলফ, নিজেকে ভিজিয়ে দিয়েছে কি দিয়ে? পারফিউম দিয়ে, চ্যাপচ্যাপ করে ভিজিয়ে রেখে দিয়েছে উইথ পারফিউম, ভার্ব 3 পদেরটা। হঠাৎ ভারী বৃষ্টি, হঠাৎ ভারী বৃষ্টি আমাদের সকলকে ভিজিয়ে ফেলেছে, সব ভিজানো কিন্তু। এ সাডেন রেইনফল, হঠাৎ ভারী বৃষ্টি ইংরেজি এ সাডেন রেইনফল, অথবা এ ডেলিউজ। কি করেছে আমাদের সকলে? হ্যাজ সোকড ভার্ব 3, ড্রেন্সড ভার্ব 3, ওয়েটেড ভার্ব 3, আস অল, সবাইকে ভিজিয়ে ফেলেছে। আচ্ছা, এখন আসি সোক সামথিং আপ, তরল দিয়ে চুষিয়ে নেওয়া, চুষি বা মুছে নেওয়া। আর ব্লাড সোকড হচ্ছে রক্তে ভেজা কিছু একটা অবজেক্ট থাকবে, হতে পারে বেডশিট হতে পারে, টি শার্ট হতে পারে, শাড়ি হতে পারে, জামা হতে পারে, কার লুঙ্গি হতে পারে। আবার বৃষ্টিতে ভেজা যদি হয় তখন লিখতে হবে রেইন সোকড, কিছু একটা। আচ্ছা, এখন দেখি আমরা 5 নাম্বার। টেবিলের পানি একটি শুকনো কাপড় দিয়ে শুষে নাও বা মুছে নাও। সোক দ্য টেবিল উইথ এ পিচ অফ ড্রাই ক্লোথ, শুকনা কাপড় দিয়ে, একটি শুকনা কাপড়ের টুকরা দিয়ে, উইথ এ পিচ অফ ড্রাই ক্লোথ। জামা কাপড় রক্তে ভেজা গুলিবিদ্ধ আহত লোকটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। দ্য পার্সন কি? জামা কাপড় রক্তে ভেজা গুলিবিদ্ধ আহত লোকটি। ব্লাড শোক ড্রেস, দ্য পার্সন ব্লাড শোক ড্রেস উইথ বুলেট উন্স, মানে উইথ বুলেট উন্স মানে গুলিতে আঘাতপ্রাপ্ত রক্তে ভেজা লোকটিকে কি হয়েছিল? ওয়াজ পাঠানো হয়েছিল, রাশ টু দ্য হসপিটাল। এই রাশটা হচ্ছে ভার্ব, এই জন্য এটা ভার্ব 3 করলো কেন? এটা প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে মনে রাখতে হবে মূল ভার্বের পর
প্যাসিভ ভয়েসে মনে রাখতে হবে মূল ভার্বের পর ভার্ব 3 যোগ করতে হয়। আচ্ছা, এখন আমি আবার রিপিট করছি, হয়তো আপনি স্ক্রিনে দেখতে পাননি। জামা কাপড় রক্তে ভেজা গুলিবিদ্ধ আহত লোকটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। দ্য পার্সন কমা ব্লাড শোক ড্রেস, মানে এই ব্লাড শোক হচ্ছে রক্তে ভেজা কি জামা, কি উইথ বুলেট উন্ডস, মানে গুলিতে আহত গুলিবিদ্ধ লোকটি রক্তে ভেজা কাপড়ে তাকে কোথায় পাঠানো হয়েছিল, ওয়াজ এ রাস্ট, আর এটা কিন্তু আর, এটা আর, হ্যাঁ, RUSSED রাস্ট, এই রাস্ট হচ্ছে ভার্ব 3, রাস্ট টু দ্য হসপিটাল পাঠানো হয়েছিল, অথবা আবার বলি, অথবা ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল, HURRIEDLY, হার্ডলি, মানে তাকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। হয় আমরা এই ওয়ার রাশ টু দ্য হসপিটাল দিব, ওয়াজ রাশ টু দ্য হসপিটাল, অথবা ওয়াজ সেন্ট টু দ্য হসপিটাল হার্ডলি, এই কথাটা লিখতে পারি। আমরা হয় এটা লিখবো, নাহলে এটা লিখবো, কিন্তু এটা এইভাবে প্যাটার্ন করতে হবে। দ্য পার্সন ব্লাড শক ড্রেস উইথ বুলেট উন্ডস, মানে গুলিবিদ্ধ রক্তে ভেজা শরীরে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল। এই বিছানা চাদরটি রক্তে ভেজা বা বৃষ্টিতে ভেজা আমরা বলতে পারি। ইট ইজ এ ব্লাড শোকড, ইট ইজ এ ব্লাড শোকড কি, অথবা ইট ইজ এ রেইন শোট কি, বেডশিট হতে পারে, যেটা হতে পারে, অথবা চাদরটি রক্তে ভেজা বৃষ্টি ভেজা, রেন শোকড, অথবা দ্য বেডশিট ইজ ব্লাড শোকড, অথবা রেন শোকড, এভাবে করা যেতে পারে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি আবার দেখানোর চেষ্টা করছি, মাঝে মাঝে আমার স্ক্রিনটা কেটে যাচ্ছে। এই বিছানা চাদরটি রক্তে ভেজা বা বৃষ্টিতে ভেজা, আচ্ছা রক্তে ভেজা দিয়ে হবে ইট ইজ এ ব্লাড শোকড, বা ইট ইজ এ রক্তে ভেজা হতে পারে বা বৃষ্টিতে ভেজা হতে পারে। তো ইট ইজ এ ব্লাড শোকড বেডশিট, অথবা ইট ইজ এ রেন শোকড বেডশিট, অথবা এভাবে বলা যেতে পারে দ্য বেডশিট ইজ ব্লাড শোকড, বিছানা চাদরটি রক্তে ভেজা, অথবা দ্য বেডশিট ইজ রেন শোকড, বৃষ্টিতে ভেজা, এইভাবে করা যেতে পারে। তা আশা করি আপনার লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং না টেনে লেসনটি দেখার চেষ্টা করবেন। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, আবারও বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।